আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রমজানের জন্য কি কি রান্না বান্না করতেছি এই যে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এই যে এখানে 1.5 কেজি পরিমাণে গরু মাংস নিলাম। তো গরু মাংসের মধ্যে যা যা মশলা লাগে শাওন আজকে আমার ছেলে রান্না করতেছে। তো শাওন বলতেছে যে আম্মু আমাকে দেওয়া, আমি আজকে গরু মাংস রান্না করি। তো এখানে দিয়ে দিল আদা রসুন, এরপর দিয়ে দিল পেঁয়াজ, এরপর টমাটো আর হলুদ মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছে। তো আজকে গরু মাংসটা হাতে মাখায় বসাইবো। তো এই যে মাখামাখি করতেছে মাংসগুলা। তারপরে মাশাআল্লাহ মাংসের কালারটাও সে হয়েছে। আর এই যে এখানে আবার চুলায় বসাই দিলাম, তো বলক আইসা পড়ছে। এই যে ঝোলটা অনেক ঘন হয়ে গেছে। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, এই যে পেঁয়াজগুলো অনেক গলে গেছে। তো তরকারিটা অনেক ঘন ঘন হইতেছে। তাই আর দিয়ে দিব একটা বড় সাইজের আলু। তো আলুটা আমার কাছে অনেক পছন্দ, এই কারণে দিয়ে দিলাম আলু। আলুটা সবাই খায় না বাচ্চারা, তা আমার জন্য দিয়ে দিলাম একটা আলু, বেশি দিলাম না। তো আজকে এই গরু মাংস রান্না করলাম সেহারি টাইপে খাওয়ার জন্য। তো সন্ধ্যায় আমাদের বাসায় বাচ্চারা কেউ খাওয়া দাওয়া করে না, ইফতারি খেলে আর ভাত খায় না। এই কারণে রান্না করলাম গরু মাংস সেহারি টাইমে খাওয়ার জন্য। এই যে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিব কিছু পানি। এই পানিটাতে আলুটা সিদ্ধ হয়ে যাব। দিয়ে দিলাম। এই যে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, আর দেওয়া লাগবে না। আর বলক আসলে পরে বাকি মশলাটা দিব, পরে তো দেখাবো আপনাদের সাথে। এই তো নামছি, সবাই অপেক্ষা থাকেন। আর এই যে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো এই তরকারিটা কেমন হয় অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে তরকারিটা আমার ছেলে রান্না করছে। তো দেখি সবার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে পুরো আস্ত একটা চাকা, এটা পুরোটা দিয়ে দেবো। এইটা দিয়ে দিলাম, এই এমনিতে গলে দেব। এই যে বলক আসার লগে লগে গলে যায়। একটা ম্যাগি মশলা, এই মশলাটা দিয়ে দিলাম। আর কিছু যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই মাংসটা এই যে চুলার আঁচটা কমায় রাখবো, পরে আস্তে আস্তে শীত হইতে থাকুক। আর দুইটা দিয়ে দিলাম কাঁচা মরিচ, মাঝখানটা ভেঙে, মরিচ অনেক ডাল দিয়ে দিলাম দুইটা। তো মাংসটা সিদ্ধ এই তুলাম, বাকি কাজ সাইরা আসি। আর এই যে শাওন মাংস বসাইছে দেখে ওই যে শাওন লাড়াছাড়া দিতেছে। আজকে শাওনে মাংস রান্না করতেছে। তো সৈয়দ আর শাওন রান্না করে খায়। তো আজকে বলতেছে জামু আমি আজকে রান্না করি। তো রান্না করো, দেখি খাওয়া দাওয়া করে কেমন হয়। আর এই যে তরকারি রান্না করা শেষ। তো হালকা একটু ঝোল রাখছি, তা আবার সেহারি টাইমে জাল দিলে তো আরও শুকাই দেবে। তো এই কারণে এই যে ঝোলগুলো ঘন হয়েছে। তো রান্না হয়ে গেছে, মাংসটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন।